শুরু ১৯৪৩ সালে এক তরুণী মেয়ে, নাম তার মেহুয়া। সে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। তার মা ভালোবাসা দিয়ে মেয়েকে সাজিয়ে দিচ্ছেন। পরের দিন তার বিয়ে, মেহুয়ারই এক বন্ধুর সঙ্গে। দুজনেই বিয়ের সাজে আসে, দুজনের মুখে হাসি। বিয়ের অনুষ্ঠান শুরু হয় আনন্দে। কিন্তু হঠাৎ মেহুয়া পেছনে তাকায় আর তার চেহারা বদলে যায়। সে অসুস্থ হয়ে পড়ে। কি ঘটেছিল তার সঙ্গে? এই প্রশ্নের উত্তরই হল পুরো সিনেমার কাহিনী। এরপর গল্প কয়েক বছর পরের সময় চলে আসে। এখন আমরা দেখি এক তরুণী, তাসিয়া, যে বাগদান করতে যাচ্ছে। তার বান্ধবী তাকে সাজিয়ে দিচ্ছে। ঠিক তখনই আসে আরেক বন্ধু, এক ফটোগ্রাফার, যিনি ছবি তুলতে শুরু করেন। কিছুক্ষণ পর হাজির হয় তাসিয়ার বাগদত্তা, সালিম। সে তাসিয়াকে দেখে মুগ্ধ হয়ে বলে, বাহ, তুমি তো আজ স্বপ্নের মতো সুন্দর লাগছ। তারপর তারা নিচে নামে, আচার অনুষ্ঠান শুরু হয়, বাগদান সম্পন্ন হয়। সবাই খুশিতে ভরে যায়। সালিম নিজের সৎমা ও বাবাকে ধন্যবাদ জানায়, কারণ তার নিজের বাবা মা অনেক আগেই মারা গেছেন, আর তারাই তাকে মানুষ করেছেন। রাতে সবাই একসঙ্গে খেতে বসে। ঠিক তখনই তাসিয়া এক বৃদ্ধা মহিলাকে দেখে চমকে ওঠে। এক মুহূর্তের মধ্যেই সেই বৃদ্ধা উধাও হয়ে যায়। কিছুদিন পর তাসিয়া একটি অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে এক পুরনো অট্টালিকা, আর সেখানে পড়ে আছে এক নারীর পচা দেহ। হঠাৎ সেই মৃতদেহের ভেতর থেকে বেরিয়ে আসে একটা প্রজাপতি। ঘম ভেঙে গেলে তাসিয়া দেখে সে এক হোটেলের সোফায় বসে আছে। সালিম তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? তাসিয়া বলে, আমি এক পুরনো বাড়ি দেখেছি, যেখানে এক নারীর মৃতদেহ ছিল। সালিম অবাক হয়ে বলে, আমার মনে আছে আমাদের বাগদানের সময় আমার খালা ফোন করেছিলেন, কিন্তু আমি ধরিনি। উনিই একমাত্র রক্তের আত্মীয়। এরপর সালিম বাথরুমে যায়। ঠিক তখনই তার ফোনে কল আসে। খবরটা শুনে সে হতবাক হয়ে যায়, তার খালা মারা গেছেন। কিন্তু অবাক করা বিষয় হল, সেই মৃত খালাই তাকে আবার ফোন করছেন। ফোন ধরতেই অপর প্রান্ত থেকে ভয়ঙ্কর কণ্ঠে কিছু বলেন, আর সালিম আতঙ্কে ফোন কেটে দেয়। সে দৌড়ে এসে তাসিয়াকে বলে, আমাকে যেতে হবে আমার পুরনো বাড়িতে। খালার মৃত্যুর পর বাড়িতে এখন আমার। তার শেষকৃত্য করতে হবে, দাফন দিতে হবে। তাসিয়া বলে, তুমি গেলে আমি একা কিভাবে প্রি ওয়েডিং ফটোশ্যুট সামলাব? সালিম হেসে বলে, আমি আমার ফটোগ্রাফার বন্ধুকে বলবো, ও সব সামলে নেবে। ঠিক তখনই সালিমের নাক থেকে রক্ত পড়তে শুরু করে। দুজনেই ভয় পায়, কিন্তু তাসিয়া টিস্যু দেয়। পরের দিন সালিম রওনা দেয় পুরনো বাড়ির উদ্দেশ্যে। তাসিয়া ফোনে কথা বলে তার সঙ্গে। পাশে বসে আছে ফটোগ্রাফার আর সালিমের এক বন্ধু। সালিম ফোনে ফটোশ্যুটের নির্দেশনা দিচ্ছে। ফটোগ্রাফার তাসিয়ার প্রতি সহানুভূতিশীল হয়ে তার হাত ধরে বলে, চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। কথা শুনে সালিমের আরেক বন্ধু বিরক্ত ও বিস্মিত হয়, কারণ সে বুঝে ফেলে ফটোগ্রাফারের মনে তাসিয়ার জন্য অনুভূতি আছে। এদিকে সালিম পৌঁছে যায় তার পুরনো বাড়িতে। সেখানে সে পূর্বপুরুষদের ছবির সামনে ধূপ জ্বালায়, প্রার্থনা করে। একই সময় তাসিয়া আবার স্বপ্ন দেখে। ঠিক সেই একই বাড়ি যেখানে সালিম গিয়েছে। বাড়ির দরজা খুলে গেলে সে দেখে ভেতরে কফিনে শুয়ে আছে সালিমের দেহ। তাসিয়া চিৎকার করে উঠে যায়। জেগে উঠে সে সালিমকে ফোন করে, কিন্তু কোনো সাড়া নেই। মিনিটখানেক পর তার ফোনে আসে সালিমের লোকেশন। তাসিয়ার দেরি না করে গাড়ি বুক করে রওনা দেয়। বাড়িতে পৌঁছে দেখে এটা তো সেই বাড়ি যেটা সে স্বপ্নে দেখেছিল। ভেতরে গিয়ে সালিমকে খোঁজে, কিন্তু সে কোথাও নেই। তবে দেয়ালে ঝোলানো থাকে সালিমের 4 পূর্বপুরুষের ছবি। হঠাৎ সালিম এক ঘর থেকে বেরিয়ে আসে, তাসিয়াকে জড়িয়ে ধরে। তাসিয়া তাকে নিজের স্বপ্নের কথা বলে। সালিম বলে, যেহেতু তুমি এমন স্বপ্ন দেখছ, তাহলে আমরা আমার 4 পূর্বপুরুষের ছবির সামনে প্রার্থনা করব, যেন তারা তোমাকে আশীর্বাদ করেন। রাতে ঘরের মোমবাতিগুলো একে একে নিভে যায়। এক নারীর ছবি দেখা যায়, বিয়ের পোশাক পরা মেহুয়া, যার আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে। সালিম তাসিয়াতে ছবিটা দেখিয়ে বলে, তিনি আমার প্রপিতামহী, কিন্তু বিয়ের দিনই তার জীবনে ভয়ানক কিছু ঘটেছিল, তিনি মারা যান। দেখা যায় মেহুয়ার আত্মা দূর থেকে চুপি চুপি তাদের দেখছে। পরের দিন শালিমুদ্দি ফটোগ্রাফারও বাড়িতে আসে, কারণ তারা ঠিক করেছে এখানেই তাদের বিয়ে হবে। সবাই বাড়িটা দেখে খুশি হয়। একজন কাকা এসে সালিমকে কিছু উপহার দেয় ও বলে, আমি কাছেই থাকি, প্রয়োজনে ডেকে নিও। রাতে সালিম বন্ধুর সঙ্গে কথা বলতে গেলে তার গায়ে কিছু পড়ে। সেভাবে রক্ত, কিন্তু আসলে পানি। তাসিয়ার বান্ধবী তাসিয়াকে বলে, বিয়ের সামনে এত চিন্তা করো না, হাসো একটু। তাসিয়া হাসে, মেজাজ হালকা হয়।
তারপর বান্ধবী এক ঘরের ভিতর গিয়ে দেয়ালে টাঙানো ছবিগুলো দেখে মেহুয়ার ছবিটা দেখে বলে, আহ কি সুন্দর পোশাক। সালিম বলে, ও আমার প্রপিতামহী, অসাধারণ গায়িকা ছিলেন। তারা তার পুরনো গান শুনে মুগ্ধ হয়, কিন্তু তাসিয়া শিউরে ওঠে, কারণ সে এই গানটাই স্বপ্নে শুনেছিল। রাতে ফটোগ্রাফার তাসিয়ার কাছে এসে বলে, তুমি সালিমকে কেন বিয়ে করতে চাও? তাসিয়া বলে, আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। ফটোগ্রাফার বলে, কিন্তু সে তোমাকে আমার মতো ভালোবাসে না, এখনও সময় আছে, আমার সঙ্গে চলে এসো, আমি তোমাকে সুখে রাখব। তাসিয়া সঙ্গে সঙ্গে না করে দেয়। ঠিক তখনই ফটোগ্রাফার এক দরজা দেখে জিজ্ঞেস করে, ওটা কোথায় যায়? তাসিয়া বলে, ওখানেই সালিমের 4 পূর্বপুরুষের কবর। পরে তাসিয়া নিজের ঘরে গিয়ে পোশাক পরার চেষ্টা করছে। হঠাৎ আয়নায় কিছু দেখে, আর সঙ্গে সঙ্গে আলো নিভে যায়। সে টর্চ জ্বালিয়ে খুঁজতে থাকে সালিমকে। তখন সে প্রবেশ করে এক অচেনা ঘরে, আর সেখানেই দাঁড়িয়ে আছে মেহুয়ার ভূত। তাসিয়া ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ খোলা মাত্রই দেখে সালিম তার সামনে। সে সব কিছু বলে দেয় সালিমকে। সালিম বলে, মেহুয়ার আত্মা এখনও শান্তি পায়নি, বিয়ের পরেই সে মারা যায়, আর তার দেহ আজও কেউ খুঁজে পায়নি। তাসিয়া বলে, যা কিছু ঘটছে আমরা একসঙ্গে এর শেষ করব। পরের দিন তারা সালিমের 4 পূর্বপুরুষের কবরের সামনে ধূপ জ্বালায়, প্রার্থনা করে। বান্ধবী তাসিয়ার চুলে প্রজাপতির ক্লিপ লাগিয়ে দেয়। ফটোগ্রাফার ছবি তুলতে শুরু করে। প্রতি ফ্ল্যাশে তাসিয়া দেখতে পায় অদ্ভুত দৃশ্য, অতীতের ভয়ঙ্কর স্মৃতি। সে অজ্ঞান হয়ে পড়ে। রাতে সালিমের আবার নাক থেকে রক্ত পড়ে। তার বন্ধু ছবিগুলো দেখে স্তব্ধ হয়ে যায়। ছবিতে তাসিয়ার পেছনে দেখা যাচ্ছে মেহুয়ার আত্মা। তারা বুঝতে পারে বাড়িটিতে সত্যি একটি ভূত আছে। পরের দিন তাসিয়া জেগে ওঠে, আবার দেখে মেহুয়া তাকে এক ঘরে নিয়ে গেছে। সেখানে দেওয়ালের ভেতর থেকে ভেসে আসে গান। সে সালিমকে দাঁড় দেয় দেওয়াল ভাঙতে। দেওয়াল ভেঙে পাওয়া যায় এক লুকানো ঘর। ভেতরে পড়ে আছে মেহুয়ার দেহ, আর তার মুখ থেকে বেরিয়ে আসছে একটি প্রজাপতি। সবাই হতবম্ব। তারা বুঝতে পারে মেহুয়ার আত্মা মুক্তি চায়। তাসিয়া ধূপ জ্বালায়, প্রার্থনা করে, কিন্তু হঠাৎই মেহুয়ার দেহচার পাশে এসে দাঁড়িয়ে যায়। তাসিয়া চিৎকার করে ওঠে। পরের দিন সকালে দেখা যায় তাসিয়া ঘুমের ঘোরে সেই জায়গায় গিয়েছিল। তারা অবশেষে মেহুয়ার দেহকে যথাযথভাবে দাফন করে, যেন তার আত্মা শান্তি পায়। কিছু সময় পর তাসিয়ার বান্ধবী স্নান করে এসে দেখে পুরো বাড়ির ফুলগুলো হঠাৎ ফুটে গেছে। ঠিক তখনই ভেতর থেকে শোনা যায় গান। সে দেখে তাসিয়া গান গাইছে, কিন্তু তাসিয়া যেন নিজের মধ্যে নেই। সে বুঝে যায় মেহুয়ার আত্মা তাসিয়ার শরীরে প্রবেশ করেছে। সে দ্রুত যায় সে পুরোহিতের কাছে, যিনি সাহায্য করতে বলেছিলেন। পুরোহিত বলেন, এই বাড়ি সম্পর্কে অনেক শুনেছি, এখানে মাঝে মাঝে গান শোনা যায়, আমি সাহায্য করব। এদিকে ফটোগ্রাফার আবার আসে তাসিয়ার কাছে। সে বলে, সালিমের পরিবারে অভিশাপ আছে, তাকে ছেড়ে দাও। তাসিয়া উত্তর দেয়, আমি সালিমকে ভালোবাসি, যাই হোক আমি তাকে ছাড়ব না, সে মারা গেলে আমিও মরব। জানলার পাশে দাঁড়িয়ে সালিম সব শোনে, আর বুঝতে পারে তাসিয়া তাকে সত্যিই কতটা ভালোবাসে। রাতে সালিম আবার ধূপ জ্বালিয়ে প্রার্থনা করে। তাসিয়া এসে বলে, চলো এখান থেকে চলে যাই। সালিম বলে, এই পরিবারের ঋণ শোধ না করা পর্যন্ত আমি যেতে পারব না। তাসিয়া কেঁদে কেঁদে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। রাতে তাসিয়া নিজের ঘরে প্রজাপতির ক্লিপটা দেখে আর গান শোনে, সেই গান যা মেহুয়া গাইত। দেখতে পায় মেহুয়া উল্টো হয়ে ঝুলছে আর তাকে অতীতের দৃশ্য দেখাচ্ছে। সে দেখে একসময় মেহুয়া আর তার প্রেমিক বিয়ে করেছিল। ছেলেটি ছিল চীনা, আর সমাজ তা মানত না। বিয়ের দিন সৈন্যরা এসে সবাইকে মেরে ফেলে। মেহুয়ার স্বামীও নিহত হয়। মেহুয়ার শোকে নিজের গলায় প্রজাপতির ক্লিপ দিয়ে আত্মহত্যা করে। এই দৃশ্য দেখে তাসিয়া কেঁদে ওঠে, নিজের গলায় ক্লিপ বসাতে যায়। ঠিক তখনই সালিম এসে তাকে থামায়। এরপর পুরোহিত আসে ও বলে, এই আত্মাকে শান্তি দিতে হলে এক কুমারী মেয়েকে তার সঙ্গে আত্মিকভাবে বিয়ে দিতে হবে। তারপর কেউ আত্মার জগতে গিয়ে তার হারানো স্বামীকে ফিরিয়ে আনবে। তাসিয়া রাজি হয়। পুরোহিত তাকে এক ঘরে নিয়ে গিয়ে কাগজ ও দেশলাই দেয়। বলে, তুমি যখন তার স্বামীর আত্মাকে পাবে এই কাগজ পোড়াবে, তাতেই তাদের মিলন ঘটবে। এদিকে সালিম ও ফটোগ্রাফার মেহুয়ার কবর খুঁড়ছে। সালিম রেগে গিয়ে বলে, তুমি আমাদের জীবনে হস্তক্ষেপ করছ। ফটোগ্রাফার ক্রোধান্বিত হয়ে তাকে আঘাত করে। সালিম অজ্ঞান হয়ে যায়। কবরেই ফেলে দেওয়া হয়। তাসিয়া আত্মার জগতে প্রবেশ করে। চারিদিকে অসংখ্য আত্মা। সে ডাকে মেহুয়ার স্বামীর আত্মাকে।
এই সময় তাসিয়ার বান্ধবী বাইরে এসে দেখে সালিম কবরের পাশে অচেতন। সে তাকে জাগিয়ে তোলে। সালিম গিয়ে ফটোগ্রাফারকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে তাসিয়া মেহুয়ার স্বামীর আত্মাকে খুঁজে পায়, কাগজ পুড়িয়ে দেয়, আর আত্মারা মিলিত হয়। তাসিয়া জ্ঞান ফিরলে দেখে পুরোহিত মৃত। সে ভেতরে গিয়ে দেখে সালিম ফটোগ্রাফারকে মেহুয়ার দেহের পাশে বসিয়েছে, যেন তাদের বিয়ে সম্পন্ন হয় আর আত্মা মুক্তি পায়। কিন্তু ফটোগ্রাফার জেগে উঠে সালিমকে আক্রমণ করে, গলা চেপে ধরে মেরে ফেলে। এরপর সে দেখে তাসিয়া মাটিতে পড়ে আছে, মুখে রক্ত। তাসিয়ার মধ্য দিয়ে এখন মেহুয়ার আত্মা ফিরে এসেছে। সে ফটোগ্রাফারকে আক্রমণ করে নির্মমভাবে হত্যা করে। ঠিক তখনই পুলিশ ও তাসিয়ার বান্ধবী এসে পৌঁছায়। তারা দেখে ফটোগ্রাফারের দেহ মেহুয়ার দেহের পাশে পড়ে আছে, মানে রীতিটি সম্পূর্ণ হয়েছে। শেষ দৃশ্যে দেখা যায় দুটি প্রজাপতি উড়ে যাচ্ছে, যেগুলো আসলে সালিম ও তাসিয়ার আত্মা। তারপর দেখা যায় আরও দুটি প্রজাপতি, মেহুয়া ও তার স্বামীর আত্মা।